च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভুরিদা জনা। শ্রীমদ্ভাগবত গোপী গীতা, পৃষ্ঠ সংখ্যা 1098। কেশবের সহিত দক্ষিণেশ্বর মন্দিরে প্রথম পরিচ্ছেদ। 1 জানুয়ারি 1881, শনিবার 18 পৌষ 1287। ব্রাহ্ম সমাজের মাঘ উৎসব সম্মুখে প্রতাপ, ত্রৈলোক্য, জয়গোপাল সেন প্রভৃতি অনেক ব্রাহ্ম ভক্ত লইয়া কেশবচন্দ্র সেন শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে দক্ষিণেশ্বর মন্দিরে আসিয়াছেন। রাম, মনমোহন প্রভৃতি অনেকেই উপস্থিত। ব্রাহ্ম ভক্তেরা অনেকেই কেশবের আসিবার আগে কালীবাড়িতেই আসিয়াছেন ও ঠাকুরের কাছে বসিয়া আছেন। সকলেই ব্যস্ত, কেবল দক্ষিণ দিকে তাকাইতেছেন। কখন কেশব আসিবেন, কখন কেশব জাহাজে করিয়া আসিয়া অবতরণ করিবেন, তাহার আশা পর্যন্ত ঘরে গোলমাল হইতে লাগিল। এইবার কেশব আসিয়াছেন, হাতে 2টি বেল ও ফুলের একটি তোড়া। কেশব শ্রীরামকৃষ্ণের চরণ স্পর্শ করিয়া ওইগুলি কাছে রাখিয়া দিলেন এবং ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। ঠাকুরও ভূমিষ্ঠ হইয়া প্রতি নমস্কার করিলেন। শ্রীরামকৃষ্ণ আনন্দে হাসিতেছেন আর কেশবের সহিত কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ কেশবের প্রতি সহাস্যে, কেশব, তুমি আমায় চাও, কিন্তু তোমার চেলারা আমায় চায় না। তোমার চেলাদের বলছিলুম, এখন আমরা খচমচ করি, তারপর গোবিন্দ আসবেন। কেশবের শিষ্যদের প্রতি, ওই গো, তোমাদের গোবিন্দ এসেছেন। আমি এতক্ষণ খচমচ করছিলুম, জমবে কেন? সকলের হাস্য। গোবিন্দের দর্শন সহজে পাওয়া যায় না। কৃষ্ণযাত্রায় দেখো নাই, নারদ ব্যাকুল হয়ে যখন ব্রজে বলেন, প্রাণ হে গোবিন্দ মম জীবন, তখন রাখাল সঙ্গে কৃষ্ণ আসেন, পশ্চাতে সখীগণ গোপীগণ। ব্যাকুল না হলে ভগবানের দর্শন হয় না। কেশবের প্রতি, কেশব, তুমি কিছু বলো, এরা সকলে তোমার কথা শুনতে চায়। কেশব বিনীতভাবে সহাস্যে, এখানে কথা কওয়া কামারের নিকট ছুঁচ বিক্রি করতে আসা। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, তবে কি জানো, ভক্তের স্বভাব গাঁজাখোরের স্বভাব। তুমি একবার গাঁজার কলকেটা নিয়ে টানলে, আমিও একবার টানলুম। সকলের হাস্য। বেলা 4টা বাজিয়াছে, কালীবাড়ির নহবতে বাজনা শোনা যাইতেছে। শ্রীরামকৃষ্ণ কেশব প্রভৃতির প্রতি, দেখলে কেমন সুন্দর বাজনা, তবে একজন কেবল পোঁ করছে, আর একজন নানা সুরের লহরী তুলে কত রাগরাগিনীর আলাপ করছে। আমারও ওই ভাব। আমার 7 ফোঁকর থাকতে কেন শুধু পোঁ করব, কেন শুধু সোহং সোহং করব? আমি 7 ফোঁকরে নানা রাগরাগিনী বাজাবো। শুধু ব্রহ্ম ব্রহ্ম কেন করব? শান্ত, দাস্য, বাৎসল্য, সখ্য, মধুর সব ভাবে তাকে ডাকবো, আনন্দ করব, বিলাস করব। কেশব অবাক হইয়া এই কথাগুলি শুনিতেছেন আর বলিতেছেন,
জ্ঞান ও ভক্তির এরূপ আশ্চর্য সুন্দর ব্যাখ্যা কখনো শুনি নাই। কেশব শ্রীরামকৃষ্ণের প্রতি। কেশব শ্রীরামকৃষ্ণের প্রতি। আপনি কতদিন এরূপ গোপনে থাকবেন? ক্রমে এখানে লোকে লোকারণ্য হবে। শ্রীরামকৃষ্ণ: ও তোমার কি কথা? আমি খাই দাই থাকি, তার নাম করি, লোক জড়ো করা করি আমি জানি না। কে জানে তোর গায়ে কই, বীরভূমের বামুন মুই। হনুমান বলেছিল, আমি বার তিথি নক্ষত্র ওসব জানি না, কেবল এক রাম চিন্তা করি। কেশব: আচ্ছা, আমি লোক জড়ো করব, কিন্তু আপনার এখানে সকলের আসতে হবে। শ্রীরামকৃষ্ণ: আমি সকলেই রেণু রেণু, যিনি দয়া করে আসবেন আসবেন। কেশব: আপনি যা বলুন, আপনার আশা বিফল হবে না। দ্বিতীয় পরিচ্ছেদ। এদিকে সংকীর্তনের আয়োজন হইতেছে। অনেকগুলি ভক্ত যোগ দিয়াছেন। পঞ্চবটী হইতে সংকীর্তনের দল দক্ষিণ দিকে আসিতেছে। হৃদয় শিঙা বাজাইতেছেন, গোপীদাস খোল বাজাইতেছেন, আর দুইজন করতাল বাজাইতেছেন। শ্রীরামকৃষ্ণ গান ধরিলেন। হরিনাম নিসেরে জীব যদি সুখে থাকবি, সুখে থাকবি বৈকুণ্ঠে যাবি, ওরে মোক্ষফল সদা পাবি। হরিনাম গুণেরে যে নাম শিব জপেন পঞ্চমুখে, আজ সেই হরিনাম দিব তোকে। শ্রীরামকৃষ্ণ সিংহ বিক্রমে নৃত্য করিতেছেন। এইবার সমাধিস্থ হইলেন। সমাধিভঙ্গের পর ঘরে উপবিষ্ট হইয়াছেন। কেশব প্রভৃতির সঙ্গে কথা কহিতেছেন। সর্বধর্ম সমন্বয় কথা। সব পথ দিয়েই তাকে পাওয়া যায়। যেমন তোমরা কেউ গাড়ি, কেউ নৌকা, কেউ জাহাজে করে, কেউ পদব্রজে এসেছ, যার যাতে সুবিধা, আর যার যা প্রকৃতি সেই অনুসারে এসেছ। উদ্দেশ্য এক, কেউ আগে এসেছে, কেউ পরে এসেছে। ঈশ্বর দর্শনের উপায়: অহংকার ত্যাগ। কেশব প্রভৃতির প্রতি। উপাধি যতই যাবে ততই তিনি কাছে হবেন। উঁচু ঢিপিতে বৃষ্টির জল জমে না, খাল জমিতে জমে। তেমনি তার কৃপা বাড়ি, যেখানে অহংকার সেখানে জমে না। তার কাছে দিনহীন ভাবই ভালো। খুব সাবধানে থাকতে হয়। এমনকি কাপড় চোপড়েও অহংকার হয়। পিলে রোগী দেখেছি কালো পেড়ে কাপড় পরেছে, অমনি নিধুবাবুর টপ্পা গাইছে। কেউ বুট পরেছে, অমনি মুখে ইংরাজি কথা বেরুচ্ছে। সামান্য আধার হলে গেরুয়া পড়লে অহংকার হয়, একটু ত্রুটি হলে ক্রোধ অভিমান হয়। ভোগান্ত ব্যাকুলতা ও ঈশ্বরলাভ। ব্যাকুল না হলে তাকে দেখা যায় না। এই ব্যাকুলতা ভোগান্ত না হলে হয় না। যারা কামিনী কাঞ্চনের মধ্যে আছে, ভোগান্ত হয় নাই, তাদের ব্যাকুলতা আসে না। ও দেশে হৃদয়ের ছেলে সমস্ত দিন আমার কাছে থাকত। 4-5 বছরের ছেলে আমার সামনে এটা ওটা খেলা করত। একরকম ভুলে থাকত। যাই সন্ধ্যা হয় অমনি বলে, মা যাব। আমি কত বলতুম পায়রা দেবো, এইসব কথা। সে ভুলতো না, কেঁদে কেঁদে বলতো, মা যাব। খেলা টেলা কিছুই ভালো লাগছে না। আমি তার অবস্থা দেখে কাঁদতুম। এই বালকের মতো ঈশ্বরের জন্য কান্না, এই ব্যাকুলতা, আর খেলা খাওয়া কিছুই ভালো লাগে না। ভোগান্তে এই ব্যাকুলতা ও তার জন্য কান্না। সকলে অবাক হইয়া নিঃশব্দে এই সকল কথা শুনিতেছেন। সন্ধ্যা হইয়াছে, ফরাস আলো জ্বালিয়া দিয়া গেল। কেশব প্রভৃতি ব্রাহ্মভক্তগণ সকলে জলযোগ করিয়া যাইবেন। খাবার আয়োজন হইতেছে।
কেশব সহাস্যে। আজও কি মুড়ি? শ্রীরামকৃষ্ণ সহাস্যে। হৃদু জানে। পাতা পড়িল, প্রথমে মুড়ি, তারপর লুচি, তারপর তরকারি। সকলের খুব আনন্দ ও হাসি। সব শেষ হইতে রাত 10টা বাজিয়া গেল। ঠাকুর পঞ্চবটি মূলে ব্রাহ্ম ভক্তগণের সঙ্গে আবার কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে কেশব প্রভৃতির প্রতি। ঈশ্বর লাভের পর সংসারে বেশ থাকা যায়। বুড়ি ছুঁয়ে তারপর খেলা করো না। লাভের পর ভক্ত নির্লিপ্ত হয়, যেমন পাঁকাল মাছ। পাঁকের ভিতর থেকেও গায়ে পাঁক লেগে থাকে না। প্রায় 11টা বাজে। সকলে যাইবার জন্য অধৈর্য। প্রতাপ বললেন, আজ রাত্রে এখানে থেকে গেলে হয়। শ্রীরামকৃষ্ণ কেশবকে বলিতেছেন, আজ এখানে থাকো না। কেশব সহাস্যে। কাজটা যাচ্ছে, যেতে হবে। শ্রীরামকৃষ্ণ, কেন গো, তোমার আঁশচুবড়ির গন্ধ না হলে কি ঘুম হবে না? মেছুনি মালির বাড়িতে রাত্রে অতিথি হয়েছিল। তাকে ফুলের ঘরে শুতে দেওয়াতে তার আর ঘুম হয় না। সকলের হাস্য। উসখুস করছে। তাকে দেখে মালিনী এসে বললে, কেন গো, ঘুমোচ্ছিস নি কেন গো? মেছুনি বললে, কি জানি মা, কেমন ফুলের গন্ধে ঘুম হচ্ছে না। তুমি একবার আঁশচুবড়িটা আনিয়ে দিতে পারো? তখন মেছুনি আঁশচুবড়িতে জল ছিটিয়ে সেই গন্ধ আঘ্রাণ করতে করতে গভীর নিদ্রায় অভিভূত হল। সকলের হাস্য। বিদায়ের সময় কেশব ঠাকুরের চরণ স্পর্শ করা একটি ফুলের তোড়া গ্রহণ করিলেন ও ভূমিষ্ঠ প্রণাম করিয়া বিধানের জয় হোক এই কথা ভক্ত সঙ্গে বলিতে লাগিলেন। ব্রাহ্ম ভক্ত জয়গোপাল সেনের গাড়িতে কেশব উঠিলেন, কলিকাতায় যাইবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।